ঝাড়গ্রামের ছবি দেখাবো। জমি মাফিয়া দৌরাত্ম্য কেন বলছি? কোথাও সরকারি জমি দখল করে বাড়িঘর তৈরি হয়েছে, কোথাও আবার নিকাশি বুঝিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর এতেই ক্ষুব্ধ বাসিন্দারা। ঝাড়গ্রাম শহরের আদর্শ পল্লী, এখানেই জমি মাফিয়ার দৌরাত্ম্য। সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি, অনেক জায়গায় সরকারি জায়গা দখল করে বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ। আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বছরখানেক আগে দখলদার রুখতে জমির পাশে বোর্ড লাগায় ভূমি দপ্তর। জমি দখল করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়, কিন্তু এতে কাজ হয়নি। সেই সরকারি বোর্ড এখন মাটিতে পড়ে। এভাবে তো আমাদের কিছু জানা নেই, সরকারি ব্যাপার কি পজিশন। সবাই আছে দখলে, আমরাও আছি। বোর্ড আছে তো, সরকারি বোর্ড লাগানো আছে। হ্যাঁ, সে তো আছে, সবাই তো দেখতে পাচ্ছি, কিন্তু তবুও আছি আর দখলে আছি আমরা। সরকারি জায়গায় এভাবে দখল করা যায়? সবাই আছে দখল করে বসবাস করছি। সরকারি বোর্ড তো দেওয়া আছে ওই দিকটায়, দুটো আমরা চাষবাস করতাম, দখলে আছি। শুধু সরকারি জমি দখল নয়, ঝাড়গ্রামে জমি মাফিয়ার নজর পড়েছে নিকাশি নালার উপরেও। দিবালোকে ঝাড়গ্রামের যে নিকাশি ব্যবস্থা, শহরের জল নিকাশি যে ব্যবস্থা রয়েছে, তার যে ড্রেন, সেই ড্রেনকে ভরাট করে ফেলা হচ্ছে, মাটি দিয়ে ইট দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে টোটালটাই। আর মূলত এই বন্ধ করা হচ্ছে জমি দখলদারি নিয়ে। সরকারি জমি দখল করে বাড়ি, তারপরে আবার নিকাশি নালা বুঝিয়ে জমি বিক্রির অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একাংশের গাফিলতির কারণেই ঝাড়গ্রাম শহরে জমি মাফিয়ার এমন বাড়বাড়ন্ত। অভিযোগ শুধুমাত্র জমিকে কেন্দ্র ওঠেনি, কোথাও পুকুর ভরাট, কোথাও দেখা গেছে ট্রাইবেল ল্যান্ড অন্য কেউ নিয়ে নিচ্ছে, কোথাও দেখা যাচ্ছে ফরেস্টের জমি দখল হচ্ছে। ওই ড্রেনটা যদি বন্ধ করে দেয় ওইখানে উপরে, তাহলে তো আমাদের ধরো সমস্যা হবে, জল দাঁড়ায় যাবে। প্রশাসন তো আসছে যাচ্ছে দেখছি, এই আর কি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেগুলো দখলদারি হচ্ছিল আপনাদের তরফ থেকে আপনারা স্টেপ নিয়েছেন, এরপরেও দেখছি বেশ কিছু বাড়ি আবার নতুন হয়েছে। শহরের যে নালাটা, যেটা নিকাশি ব্যবস্থা, সেই ড্রেনটাকেও বন্ধ করে সেখানেও জমি বেচাকেনা হচ্ছে। এখানে কি স্টেপ নেবেন স্যার আপনারা? আমি দেখি, আপনি বললেন, আমি খবরটা পেলাম, আমি লোক পাঠাচ্ছি। সরকারি বোর্ড ফেলে দেওয়া হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে সেই বোর্ড সেখানে পড়ে রয়েছে, এবং সেখানেও সরকারি জমিকে বেচাকেনা চলছে রাতের অন্ধকারে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা প্রশাসনের উপর। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।